ভাগ্য আর চেষ্টা একসাথে থাকলেই সফলতা আসবে। আপনার ভাগ্যে আছে, আপনি চেষ্টা করছেন না, সফলতা কিছুতেই আসবে না। যেমন একটা কয়েন হেড যদি থাকে তাহলে কয়েনটা কমপ্লিট হবে, সঙ্গে টেলও থাকতে হবে। দুটো একসাথে থাকলে কয়েনটা কমপ্লিট হবে এবং সেই কয়েন বাজারে চলবে। কিন্তু ভাগ্য আর চেষ্টা একটা কয়েনে দুটো একসাথে থাকতে হবে। আসুন কথা বাড়াবো না, রাশি ফলে আসবে। মেষ রাশি জাতক বা জাতিকা কেমন যাবে সব। পেশাদারি উচ্চ শিক্ষায় শুভ ফল ও সেই সূত্রে নতুন কর্মপ্রাপ্তি হবে এই সপ্তাহে। ব্যবসার বাধার মধ্যেও অগ্রগতি হবে। সন্তানের শিক্ষায় অমনোযোগী ও ভাব থাকায় আপনি একটু মানসিক চাঞ্চল্য বোধ করবেন। শিল্পী, চিকিৎসক, লেখক, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এদের সময় ভালো। রং লাল, ভাগ্য 80% ভালো। বৃষ রাশির জাতক বা জাতিকা এই সপ্তাহে কি নিয়ে এসেছে? পারিপার্শ্বিক জটিলতায় দ্বিমতে মানসিক চিন্তা, কর্মস্থলে উপরওয়ালা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক রাখা ভালো এই সপ্তাহে। চিকিৎসক, কলা শাস্ত্র অধ্যয়নে যারা আছেন বা অধ্যাপক আছেন তাদের সময়টি ভালো। শিল্পী, সাহিত্যিক এদেরও শুভ সময়। আর্থিক ও বৈষয়িক উন্নতি হবে এই সপ্তাহে, কিন্তু পাওনাদাররা টাকা চাইতে পারে এই সপ্তাহে। মাথা ঠান্ডা করে কাজ করুন, ভাগ্য 70% ভালো। রং সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? এ সপ্তাহে আপনার জন্য যারা আপনার শত্রু আছেন তারা আপনাকে ফাঁদে ফেলা বা কুচক্রে ফেলে আপনাকে বদনাম করা একটা চেষ্টা করতে পারে। সাবধানে থাকুন। আমি যখন বলেছিলাম ঘটনাটা ঘটবে। পুরনো জটিল রোগ যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, পেটের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। যারা চিকিৎসক আছেন মিথুন রাশি জাতক বা জাতিকা তাদের কিন্তু এই সপ্তাহে খুব ভালো যাবে। বা উকিল যারা আছেন বা জজ আছেন বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের কিন্তু এ সপ্তাহ ভালো যাবে। তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে দুবার চিন্তা করে নেবেন। রং সবুজ, ভাগ্য 70% ভালো। কর্কট রাশি কেমন যাবে? আর্থিক বল বাড়বে, মানে অর্থকড়ি আসবে। বিলম্বে উন্নতি হবে, মানে সপ্তাহে একটু লেটে উন্নতি হবে। পেশাদারি বিদ্যা বা অধ্যয়নে যারা রয়েছেন তাদের শুভ সময়। তবে হ্যাঁ, বাক্য ব্যবহারে সংযত হতে হবে, নাহলে শত্রু মাথাচাড়া দেবে। বুকের ব্যথা, পেটের সমস্যা, সর্দি কাশি ভোগান্তির যোগ কিন্তু সপ্তাহে রয়েই গেল। রং পার্পেল, ভাগ্য 70% ভালো। সিংহ রাশি জাতক বা জাতিকা কেমন যাবে? অর্থ ভাগ্য এই সপ্তাহ ভালো। অমনোযোগীর ফলে এই সপ্তাহে পরীক্ষার ফল ভালো নাও হতে পারে। সুনেতৃত্ব বা বাস্তববাদী পরিকল্পনায় কঠিন পরিশ্রমের পরও এ সপ্তাহে সাফল্য আসতে পারে। ধর্ম আচরণ বা ধর্ম পাঠে মানসিক শান্তি লাভ। ঘরে বাইরে শত্রু কিন্তু বাড়তে পারে। ভাগ্য 90% ভালো। রং অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? যারা সমবায়, পঞ্চায়েত, পৌরসভা, জল দপ্তরে আছেন তাদের কিন্তু এ সপ্তাহে একটু সমস্যা বৃদ্ধি হতে পারে। তৃতীয় পক্ষের জন্য দাম্পত্যে অশান্তির যোগ কিন্তু এ সপ্তাহে প্রবল দেখাচ্ছে। আর্থারাইটিস, স্নায়ু রোগ, উদর পীড়া কষ্ট ভোগাতে পারে। যারা পেশায় আছেন যেমন উকিল, জ্যোতিষ, ডাক্তার এদের কিন্তু অপেক্ষাকৃত সময় ভালো। আর ধর্মকর্মে
মন যাবে। ভাগ্য 40% ভালো, রং গ্রিন। তুলা রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? মানসিক হতাশা থাকবে এই সপ্তাহে। আইটি কর্মীদের কর্মের সাফল্য আসবে এই সপ্তাহে। গঠনমূলক কাজে বা নতুন কাজে প্রাপ্তির যোগ থাকলেও আপনার এই সপ্তাহে। অর্থভাগ্য অনুকূল, সম্পর্কে টানাপড়া ওঠা নামা করতে পারে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বিচলিত হয়ে পড়তে পারেন এই সপ্তাহে। ভাগ্য 30% ভালো, রং সাদা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? মানসিক অস্থিরতা থাকবে, উন্নতির পথে বাধা আসবে। স্বামী স্ত্রী বা সন্তানের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করলাম এই সপ্তাহে। যারা রাজনীতি করেন বা উচ্চ পদে আছেন, সরকারি কর্মী, তাদের কিন্তু কর্মের প্রসার এই সপ্তাহে ভালো হবে। যে কোনো ব্যবসা করেন না কেন আপনি, ব্যবসার চাপ কিন্তু বৃদ্ধি হবে। উন্নতির পথে বাধা আসবে। ধর্মকর্মে শুভ। ভাগ্য 60% ভালো, রং লাল। ধনু রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? প্রথমেই বলি, এই সপ্তাহ সাবধানে কাটান। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট যোগ থাকছে। যদি সম্ভব হয় অনন্ত মুখ ধারণ করবেন বা লাল রঙের রুমাল পকেটে রাখবেন। সম্পত্তিগত কারণে নিজেদের জ্ঞাতি বা শরীকের সঙ্গে ঝামেলা বৃদ্ধি হতে পারে, বা যদি পাঁচিল নির্মাণ করতে যান এই সপ্তাহে, প্রতিবেশীদের বাধা কিন্তু থাকবে। সম্পত্তি কেনা বা বিক্রি করার আগে আইনি দিকটা একটু বিবেচনা করে নিতে হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। অর্থভাগ্য শুভ, হলুদ রং 80% ভাগ্য ভালো। মকর রাশি জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? আয় যোগ ভালো হলেও ব্যয়ের যোগ প্রবল থাকবে। কাজকর্ম বাধার মধ্যেও অগ্রগতি হবে। ধর্মকর্মে মন যাবে। সাহিত্যিক বা যন্ত্রাংশে যারা বিজনেস করেন, তাদের সময়টি ভালো যাবে। সন্তানের সাফল্যে গর্বে আপনার বুক এই সপ্তাহে ফুলে উঠবে। ভাগ্য 60% ভালো। তার আগে বলি, নতুন সংযোজন এই সপ্তাহে মকর রাশির জন্য। যদি আপনি কোনো সরকারি দপ্তরে টেন্ডার দিয়ে থাকেন, এই সপ্তাহে বরাত পেতেও পারেন। রং নীল। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? বলছে উচ্চ শিক্ষায় উন্নতির যোগ প্রবল। রাসায়নিক দ্রব্য যারা ব্যবসা করছেন, তাদের একটু খারাপ যেতে পারে এই সপ্তাহে। তবে হ্যাঁ, শত্রুর মুখে ছাই দিয়ে গুরুত্বপূর্ণ কর্মে বড় সাফল্য আসতে পারে এই সপ্তাহে। তবে সাংবাদিক, প্রতিরক্ষা সহ পুলিশ কর্মীদের কর্মের অগ্রগতি বা প্রসার বাড়বে। রং হলুদ, 80% ভাগ্য ভালো। মীন রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? নার্ভ, প্রেসার, সুগারে এই সপ্তাহে ভুগতে হতে পারে আপনাকে। নতুন কর্মলাভের যোগ। ব্যাংক কর্মী, বীমা কর্মীদের চাপ বৃদ্ধি হতে পারে। কাজকর্মে বাধা ক্রমশ কমবে, উন্নতি হবে। তবে শত্রুর কূট চালকে মাত করে আপনি সফল বা সফলতা আসবে আপনার জীবনে। নতুন কর্মলাভের যোগ রয়েছে। স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হতে পারে। ধর্মকর্মে মন যাবে। যারা টেন্ডার জমা দিয়েছ, তাদের এই সপ্তাহে টেন্ডার একটু পিছিয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে। ভাগ্য 60% ভালো, রং হলুদ। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব
পরিবারের কেন।